উসমান আলী জন্নতি জন্নতি আলী ও মুআবিয়া जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती दोज़खेर भयते केঁদেছেন যারা আল্লাহ রাসূলের আশিক তারা বলবেন না সুবহানাল্লাহ জোরে হয় না সুবহানাল্লাহ নারে তাকবীর दोज़खेर भयते केঁদেছেন যারা আল্লাহ রাসূলের আশিক তারা दोज़खेर भयते কেঁদেছেন যারা আল্লাহ রাসূলের আশিক তারা সর্বদা তারা করেন বান্দেগি हर सहाबी नबी जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती मोर जान सहाबा ईमान सहाबा मोर प्राण सहाबा ईमान सहाबा आवाज दी है ना सुभानअल्लाह मोर जान सहाबा ईमान सहाबा मोर प्राण सहाबा ईमान सहाबा हर सहाबी नबी जन्नती जन्नती हर सहाबी नबी जन्नती जन्नती अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला आली सय्यिदिना जंगे बदर नबीर साहबी जरी बोलें ना सुभानअल्लाह जंगे ओहद नबीर साहबी जंगे खैबर नबीर साहबी जंगे तबूक नबीर साहबी दिन कायमे तड़े होलेन शहीदी सुबहानाल्लाह जोरे बोलें ना सुबहानाल्लाह अच्छा सुबहानाल्लाह बोलते की समस्या হচ্ছে নাকি যদি প্রতিটি জবান থেকে সুবহানাল্লাহ প্রকাশ করেন এটা তো জিকিরই গণ্য হবে আল্লাহ বলেছেন ওয়াজকুরুল্লাহ তোরা আমার বেশি বেশি জিকির কর আল্লাহ বলেছেন ওয়াজকুরুল্লাহ তোমরা আমার বেশি বেশি জিকির করো যিকরান কাসীরা আমার আল্লাহ পাক বললেন একেবারে বেশি বেশি সংখ্যায় বেশি বেশি আমার জিকিরে তোমরা মশগুল হয়ে যাও একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই আমি তো আপনাদের এখানে একেবারে প্রথম এবং এটা একটা দ্বীপ এত আকর্ষণীয় গ্রামে আমি কোনো সময় ঢোকেনি এই প্রথম আর নদী পথ আমার খুব ভয় লাগে আমি তো নদীতে আমার ওই মঠ বাড়ি থেকে তুলে নিয়েছি আখের আলী ভাইকে এখানে আসেন এখানে আসেন আমাদের এই সামনের ভাই উনি তো আমার ধরে রেখেছেন কারণ আমি এরকম নদী পথ খুব একটা আমি অভ্যাস নয় তো বলছেন অসুবিধা নেই তো আস্তে আস্তে যেহেতু নৌকার উপরে চড়লে ব্রিজের উপরে থেকে গাড়ি গেলে বোট স্টিমার এই সমস্ত গাড়ির উপর থেকে চললে কি বলতে হবে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম এবং ওই গাড়ি চড়তে চড়তে কয়েকবার দোয়া ইউনুস পড়েছি তাহলে বোর্ডের উপরে আসতে গিয়ে যে দোয়া ইউনুস পড়েছি এতে আল্লাহর জিকির হয়েছে না হয়নি আল্লাহর জিকির যত বেশি করবেন তত আপনার জন্য কল্যাণ মুসলমান ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দা 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 যখন আমার জিকির করে ফাযকুরুনি আযকুরুকুম বান্দা যখন আমার জিকিরে মশগুল হয়ে যায় বান্দা যখন আমার স্মরণে মশগুল হয়ে যায় লা 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 পৃথিবীর যে প্রান্ত থেকে এই বান্দাটা আমাকে ডাকে আমার প্রশংসা করে আমি আল্লাহ
পাক জানিয়ে দিলাম আরশের মালিক, আমি আরশের উপর থেকেই ওই বান্দাদের স্মরণে মশগুল হয়ে যায়। আজকে বাঁশবেড়িয়া গ্রামের এই ভিতরের এত সুন্দর একটি মাহফিল, এখান থেকে যত বেশি সুবহানাল্লাহ বলবে তত জমিন খুশি হবে, আসমান খুশি হবে, আশপাশের তরুলতা বৃক্ষরাজি গুলো খুশি হবে। নদীর যে চতুর্দিকে নদী আছে, মাঝখানে দ্বীপ, বলা হয়েছে বান্দা বান্দি যখন আল্লাহর জিকিরে মশগুল হয় তো এই নদ নদীর ভিতর থেকে সব মৎস্যগুলো, সব প্রাণীগুলো ওই বান্দার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত করতে থাকেন, মাগফিরাত করতে থাকেন। আল্লাহ বাঁশবেড়িয়াদেরকে মাফ করে দাও, আল্লাহ বাঁশবেড়িয়াদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, বান্দা বান্দীদের জন্য গুনাহ, আমাদের জন্য গুনার ব্যবস্থা রয়েছে। পা বাড়ালে গুনাহ হয়ে যায়, গুনাহ সাগীরা, গুনাহ কাবীরা, এই সব কিছু ব্যবস্থা আমাদের রয়ে গিয়েছে। কিন্তু মৎস্যগুলো যারা, ওদের কোনো গুনাহ নাই, ওদের কোনো গুনাহ নাই, ওদের কোনো পাপ নাই। যাদের পাপ নাই, যাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ প্রাণীগুলো যখন এই বান্দাদের জন্য মাগফিরাত চাইবে আমার আল্লাহ পাকের দরবারে, ওই সমস্ত মৎস্যগুলিদের মাগফিরাতের দোয়াটা কবুল হয়ে যাবে। আজকে আমরা সেই দরজাওয়ালা মাহফিলে বসেছি। এই জন্য যত বেশি বক্তারা, আলোচকরা সুবহানাল্লাহ বলতে বলবেন, আপনি প্রাণ উজাড় করে মহব্বত করবেন, খুব মহব্বত করবেন। আজকে কেন সুবহানাল্লাহর কথা বলছি? বদরের ময়দানে কারা গিয়েছে? উহুদের ময়দানে কারা গেল? এই বাঁশবেড়িয়া থেকে গেল না আমাদের এলাকা থেকে গিয়েছে? কেউ যায়নি। মক্কার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, মদিনার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, এমন এমন ঘর থেকে এসেছেন যে ঘরে ইসলাম প্রচারের ক্ষেত্রে নবীজির আক্রমণের শিকার হতে হয়েছে। সেই সমস্ত ঘর থেকে এক একজন করে সব নব মুসলিম হলো, নব মুসলিম হয়েছে। আল্লাহ পাক তাদের হৃদয়ে যে মহব্বতটা ঢুকিয়ে দিয়েছে, এই মহব্বতের তাড়নায় আমার নবীজি বললেন, বাবাজি, এই ইসলামের স্বার্থে, ইসলাম রক্ষার্থে, ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাটাকে উঁচু করবার জন্য চলো না বাবা বদরের ময়দানে, চলো না বাবা উহুদের ময়দানে, চলো না বাবা খাইবারের ময়দানে। আমাদের ঘরে আমাদের ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে না দেয়নি? আমাদের দিয়েছে না দেয়নি? আব্বা মা আছে না নেই? নিজেদের বিবিরা আছে না নেই? এক্সাম্পল, দৃষ্টান্ত আমি দিচ্ছি যে এখান থেকে আপনাকে যেতে হবে ধামাখালিতে ইসলামের জন্য। এমন একটা কেন্দ্র, যে জায়গা রক্তপাতের জায়গা, আপনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন, ফিরে নাও আসতে পারে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজ বাঁশবেড়িয়া গ্রামে আমার মতো গুনাহগার আব্দুল মুনায়েম আলোচক হিসাবে দাওয়াত করেছেন, এসেছি কি আপনাদের আলোচনা করি। আজ সাহাবীরা যেমন জিন্দেগি করেছেন, সাহাবীরা যেমন নিজেদের জানকে কুরবান করে দিয়েছেন, আজ নবী পাক বলেছেন, হুজুর পাক জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা বদরের ময়দানে যেতে হবে, চলো না বাবা। আর নবীজির এই কথাটা যখন ঘোষণা হয়ে গিয়েছে, সাহাবীরা যে যার ঘরে চলে যান, যে যার ঘরেতে গিয়ে নিজের বিবিকে সালাম জানায়, বিবিকে বলে বিদায় দাও, আব্বা মায়ের বিদায় জানিয়ে বদরে চলে গেলেন, উহুদে চলে গেলেন। বদরে 14 জন সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, উহুদের ময়দানে 70 জন সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন। এভাবে যুদ্ধক্ষেত্রে খান্দক
শহীদ হয়েছেন আর তাবুকের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। এভাবে সব বাড়িঘর ছেড়ে এই নবীর উম্মত উম্মতিরা আজ আমরা সহজে ঈমান পেলাম, ইসলাম পেলাম, নামাজ পেলাম, সিজদা পেলাম, রুকু পেলাম। আজ আমাদের কোরআনটা ঘরের তাকে তাকে সাজানো রয়েছে। এই সব কিছু যদি অবদান দেখতে হয়, নবীজির সাহাবীদের দিকে তাকিয়ে দেখুন, এই ইসলামকে বাঁচানোর জন্য নিজেদের জানকে কুরবান করে দিয়েছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আজকে তাদের জন্য আমরা সারা জীবন, যদি এই পৃথিবীতে যদি আমাদের 100 বার আল্লাহ পৃথিবীতে পাঠায় আর 100 বছর করে যদি হায়াত দেয়, তারপরেও আমাদের ইবাদত যদি সারা জীবন ধরেও করি, সাহাবীদের মর্যাদায় আমরা যেতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই মাহফিল থেকে আমাদের বেশি বেশি ইসলামের কাজ করতে হবে। জঙ্গে বদরে নবীর সাহাবী, জঙ্গে ওহদে নবীর সাহাবী, জঙ্গে খায়বারে নবীর সাহাবী, জঙ্গে তাবুকে নবীর সাহাবী, দিন কায়েমের তরে হলেন শহীদি। হর সাহাবিয়ে নবী জন্নতি জন্নতি, হর সাহাবিয়ে নবী জন্নতি জন্নতি। মোর জান সাহাবা, ঈমান সাহাবা, মোর প্রাণ সাহাবা, ঈমান সাহাবা। হর সাহাবিয়ে নবী জন্নতি জন্নতি, হর সাহাবিয়ে নবী জন্নতি জন্নতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. قال رسول الله صلى الله عليه وسلم من طال عمره وحسن عمله
وقال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء أو كما قال النبي عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী বাঁশবেড়িয়া জামে মসজিদ প্রাঙ্গণে 47তম বর্ষ বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব, আজকে মাহফিলের মধ্যমণি দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদুজ জামান পীরজাদা ভাইজান হুজুর কিবলা, আপনাদের শরণার্থে নামটা উল্লেখ করছি। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য পৌত্র পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজুল্লাহুল আলী হুজুর কেবলা এসেছেন। আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, মসজিদের সুযোগ্য ইমাম, মুয়াজ্জিন, কমিটি সাহেবানগণ, আমার সম্মুখে উপবিষ্ট এই গ্রাম সহ বাঁশবেড়িয়া সহ বাউনিয়া 7 নম্বর এলাকা, এটা বহু জায়গা থেকে এবং নদী পথ টপকে বিভিন্ন জায়গা থেকে আগত আমার সম্মানিত চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরতম মাহফিলে যোগদান করার, অংশগ্রহণ করবার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে করিমের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রায় 1 সপ্তাহ ধরে চোখ লাল যে রোগটা হয় সেটা আমার হয়েছে, মানে বলে চোখ ওঠা রোগ, যেটা আর কি বলে চোখ ওঠা বলে আমাদের ওইদিকে। আর ছোটবেলায় শুনতাম জয় বাংলা। তো এখন আমার এই চোখের শুধু পানি ঝরছে, একটু খসখস মতো ব্যাপার। তো যাই হোক, দোয়া করুন আল্লাহ যেন সুস্থ করে দেন। এবং এই মুসিবত যা কিছু ইমানদারদের জন্য আসে, এটা কিন্তু মনে রাখতে হবে গুনাহ মাফের কারণ হয়ে যায়। একবার বলুন সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন, নামাজি, মুসাল্লি, হাজী সাহেব, ইমাম, মুয়াজ্জিনের পায়ে যদি কাঁটা ফোটে, মাছ খেতে, এলাকা তো মাছের জায়গা, গলায় মাছের কাঁটা ফুটে গেল, তো এই কাঁটার ফুটে যাওয়ায় শুকনো ভাত খায় নামানোর জন্য। তো ওই কাঁটা যতক্ষণ গলার ভিতরে থাকে, যতক্ষণ ওই কাঁটাটা বিদ্ধ অবস্থায় থাকে, তার একটা খসখসানি লাগে না? লাগে না? যতক্ষণ খসখসানি থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি গেলার সময় খসখসানি লাগবে, এই খসখসানিতে ইমানদারের যে কষ্টটা হয়, এই কষ্টটাই আমার আল্লাহ খুশি হয়ে তার গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহান। তো আমাদের ছোটখাটো রোগ শোক এটা ভালো গুনাহ মাফের জন্য, কিন্তু আল্লাহর দরবার থেকে আমরা ফরিয়াদ করি,
যে বড় বড় মারণ রোগ, ক্যান্সার, আলসার, প্যারালাইজ, স্ট্রোক, এই সমস্ত মহামারী, বড় বড় রোগ শোক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের খিদমাতে আলোচনার জন্য একেবারে 30 পারাতে চলে গিয়েছি। কোরআন শরীফের পারা কটা? 30টা। একেবারে শেষ পারার একটি সূরা, সূরা 3। এই 3 নামক সূরা থেকে আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলোচনা করব বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, জবানের হাদিস মোবারক থেকে 2 টুকরা হাদিসে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি, আলোচনা করব বলে শুরুতেই দোয়া চাই, আল্লাহ পাক আমাকে দিয়ে এই সাবজেক্টিভ আলোচনা করবার আল্লাহ তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই যেন আমল করতে পারি, আল্লাহ পাক তৌফিক দিন, বলুন আমিন। ওয়াজ নসিহত 47তম, মানে যাদের বয়স 50 বছর বয়স, তিনিও কিন্তু প্রথমের যে মাহফিলটা তার জ্ঞানে অতটা আসবে। মোটামুটি 55 বছর বয়স যার, প্রথম বছরের মাহফিলটার স্মরণ তার আসে। যার 60 বছর বয়স, এই 47তম বর্ষ সে পেল এই মাহফিল, এই গ্রামের যদি কোনো বাসিন্দার বয়স 60 বছর হয়, তো 47তম মাহফিল প্রত্যেকটা বছর এই ব্যক্তিটা পাবে না পাবে না? প্রত্যেকটা বছর পাবে। এটা 47 নয়, কিয়ামত পর্যন্ত এই মাহফিল হবে। কারণ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত কোরআনের জিকির, কোরআনের আলোচনা এই জমিনে জারি থাকবে। একবার জোরে বলুন সুবহান। আমার বলার বিষয় হচ্ছে এটাই যে সারা জীবন আলোচনা হবে, সারা জীবন ওয়াজ হবে, সারা জীবন নসিহত হবে, সারা জীবন বক্তাদেরকে নিয়ে আসা হবে, সারা জীবন পীর সাহেব, পীরজাদা, হুজুর কিবলাদের নিয়ে আসা হবে, নিয়ে এসে আলোচনার টেবিল করব ঠিকই, কিন্তু 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা আলোচনা শুনবার পরে যদি টোটাল আলোচনাটাকে একেবারে মুঠোই করে নিয়ে আর এই নদীতে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এই আলোচনা শোনার কোনো মর্যাদা আছে? কোনো মূল্য আছে? তাহলে মূল্যায়ন করতে গেলে নিজের ভিতরের বক্রতা, অন্তরের যে কালিমা রয়েছে, এটাকে দূরে ফেলে দেন। ইবাদত করবেন, আমাল করবেন আল্লাহকে খুশি করবার জন্য। আলোচনা শুনবার পরে আমাল করবেন, এইটা যদি প্রত্যেকের নিয়তে থাকে, অবশ্যই এই মাহফিলের সার্থকতা হবে, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে বহু বেনামাজি এর ভিতরে আছে, বহু সুদখোর আছে কিনা বলতে পারবো না, তবে আকসার গ্রামে এরকম পজিশন চলছে, বিভিন্ন পলিসিতে আমরা যুক্ত হয়ে গেছি। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা বয়কট করে দিই, তো খোদার রহমত নাজিল হবে। আমার আগে যে হুজুর আলোচনা করছিলেন, লানাতের কথা বলছিলেন, হাদিস উপস্থাপন করে লানাত, কয়েকটি লানাত, জমির সীমানা যদি কেউ নষ্ট করে, লানাত। বাপ মার যদি খিদমত না করে, লানাত প্রাপ্ত হবে। এইসব জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমি নামাজ পড়লাম, সুফি হলাম, মুসল্লি হলাম, আরে মুসল্লি হলেই যে হবে তা নয়, মুসল্লিদেরকেও জাহান্নামী হতে হবে। হতে হবে না? হবে না? বলেন, কথা বলেন। মুসল্লিরাও জাহান্নামে যাবে না? যাবে না? মুসল্লি কাদের বলে? যারা নামাজ আদা করে, সাল্লাহ, যারা নামাজ পড়ছেন, এদেরকে মুসল্লি। একজন ব্যক্তি যখন এই সালাতটাকে নিজের চরিত্রের মধ্যে কায়েম করে নেবে, একে বলা হয় মুসাল্লি।
মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমরা নামাজি যারা শুধু যদি মনে করি নামাজ পড়লেই সবকিছু হয়ে যাবে, না না না। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আম্মা পারার একটি সূরা, সূরাতুল মাউন। সূরাতুল মাউন, এই সূরার ভিতরে এক জায়গায় আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা মুসল্লি হবে, এই ধরনের মুসল্লিদেরকে আমার আল্লাহ পাক ওয়াইল নামক জাহান্নামায় দিয়ে দেবে। জাহান্নাম কয়টা? 7টা। জান্নাত 8টা। কোন জাহান্নামের নাম, একটার নাম হচ্ছে জাহান্নাম, কোনটার নাম হচ্ছে সাকার, কোনটার নাম হচ্ছে লাজা, কোনটার নাম হচ্ছে হুতামা, কোনটার নাম হচ্ছে ওয়াইল। জান্নাতের ক্ষেত্রে দারুল খুলদ, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফিরদাউস, এমন নাম আল্লাহ দিয়েছেন না দেননি? তো ওয়াইল নামক জাহান্নামায় যাবে কারা? মুসল্লিরা, এই নামাজিরা চলে যাবে। কিসের কারণে? না খুলুসিয়াত না থাকার কারণে, ভালো মন না থাকার কারণে, লোক দেখানো নামাজ। আল্লাযীনা হুম ইউরাউন, তারা জগৎকে ঠকবাজি করিয়েছে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে। এই নামাজিগুলোকে আল্লাহ জাহান্নামায় দিয়ে দেবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ ওয়াজের মাহফিল থেকে আপনাকে নিতে হবে, আপনার এখান থেকে শপথ করে নিতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে। ওয়াজের মাহফিলে ঢুকে পড়েছে, এখান থেকে আল্লাহর বাণীটাকে নিয়ে নিজের চরিত্রে সেটাকে পেশাই করে নিয়ে নিজের চরিত্রটাকে গঠন করে নিতে হবে। যদি আমরা চরিত্রটাকে গঠন করে নিতে পারি, আমার আল্লাহ পাক আমাকে একজন মুত্তাকি বলে কবুল করে নেবে, আল্লাহ পাক আমাকে মুমিন বলে কবুল করে নেবে। আমার আল্লাহ পাক আমাদেরকে পাক ঈমানদারদেরকে বিজয় করে দেবে। সূরা মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলছেন ঈমানদাররা বিজয়ী হয়েছে, জান্নাতের সার্টিফিকেট পাবে। সেজন্য সাচ্চা ঈমানদার হতে হবে। আসুন আমি সাবজেক্টিভ আলোচনা করি। একটা ফলের নাম, তাহলে জাইতুন ফল, এটা আমরা সবাই জানি এবং এটা ফরেনাররা বেশি। আমাদের দেশে কিন্তু জাইতুন ফল গাছ আপনি পাবেন না। এর উৎপত্তি হচ্ছে সিরিয়া, ফিলিস্তিন, যেখানে বোমা বিস্ফোরণ চলছে এখনো পর্যন্ত, ইসরায়েলরা যেখানে বোমার আঘাত দিচ্ছে এখনো পর্যন্ত। আর শুরুতেই যেহেতু স্মরণে এসেছে, মানে একটু দোয়া চেয়ে নেই, আল্লাহ ফিলিস্তিনবাসীকে, সিরিয়াবাসীদেরকে আল্লাহ ইহুদিদের বাইতুল মুকাদ্দাসটাকে আমার আল্লাহ ফিলিস্তিনের জন্য কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই সিরিয়াতে, ফিলিস্তিনে এই জাইতুন ফলটা হয়, এই ফলটা হয়। তাফসীর কারকরা বলছে, আল্লাহ পাক বলছেন ওয়া তিন ওয়া জাইতুন। আল্লাহ পাক শপথ খাচ্ছেন, কসম করছেন যে তিনের কসম, জাইতুনের কসম। কে কসম করছে? আল্লাহ পাক করছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা কথায় কথায় অনেক সময় মার কিরে, বাপের কিরে, খোদ্দার কিরে, খাকির কিরে, তোর ছেলের কিরে, এরকম মাথায় হাত দিয়ে আমরা এরকম সময় কসম করি না? মার কিরে বলতেছি, এই কথাটা আমি বলিনি। মার কিরে বলছি, তোর 1 সপ্তাহ পরে তোর টাকাটা দিয়ে দেবো। আচ্ছা, এই যে কসমটা আমরা করি, এটা জেনে করি না না জেনে করি? কারণ অন্য জনের থেকে আমরা শুনি, সেও বাপের কিরে খায়, আমিও সেই বাপের কিরে খাচ্ছি। ইসলাম শপথের সিস্টেম রেখেছে না রাখেনি? আরে ইসলাম যেখানে পেশাব করার সিস্টেম রাখতে পারে,
যেখানে ইস্তেনজা করার সিস্টেম রাখতে পারে, যে ইস্তেনজায় যাবে বাম পা আগে দিতে হবে, তার আগে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। ইসলাম যদি এই শিক্ষাটা শুধু পেশাবখানায় পায়খানা ঘরে ঢুকলে যদি এই শিক্ষাটা ইসলাম দিতে পারে, তো একজন বান্দা সে জবান খুলে শপথ আর কসম খাবে। এই শিক্ষাটা কি ইসলাম দেয়নি? বেশাক দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বাপের কিরে মার কিরে খাবেন কেন? আর কথায় কথায় শপথ খাওয়াটা কসম খাওয়াটা ঠিকও নয়, খুব সমস্যায় পড়ে গেছে। আমার ছোট চাচাজির কাছে এসেছে, বলি চাচাজি আমার এই মুহূর্তের জন্য 20,000 টাকা লাগবে, দিতে পারবেন? আমি খুব একটু পেরেশানিতে পড়ে গেছি। তো 20,000 টাকা উনি ছোট চাচাজি খুব একটা রাজি হচ্ছে না, কেউ মেও একটু ইতস্তত বোধ করছে। বললাম চাচাজি আপনি দেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনার 15 দিন পরে আমি দিয়ে দেবো। আজকে তো শুক্রবার, 15 দিন পরে মানে 2 সপ্তাহ শুক্রবারের শেষে আমি দিয়ে দেবো। যখন এই কসমটা আমরা খাই, আল্লাহর কসম যখন বললাম, চাচাজির দিলটা একটু নরম হলো। আমার এই কথার উপরে একটি বিশ্বাস আস্থা এসে গেছে। কি যায় না যায় না? এই যে কসমটা খেলাম, এই কসমটা খাওয়ার পরে 2টা সপ্তাহ পার হয়ে গেল, শুক্রবার পার হয়ে গেল, আমার কসম 15 দিন ছিল। কসম কি ছিল? কয়দিন ছিল? 15 দিন। এই 15 দিন পরে আমি দিলাম না। চাচাজি বলছে আব্দুল মোনাই কিরে, তোর তো আজকে টাকা দেওয়ার কথা ছিল, তুই তো আল্লাহর কসম খেয়েছিলিস, কি হলো? না চাচাজি আল্লাহর কসম বলছি সামনে সপ্তাহে। তাহলে একটা কসম খাওয়ার পরে 15 দিন পার হলো, এই কসমের আদায় করতে পারলাম না, ফের দ্বিতীয় একটা কসম খেয়ে নিলাম 1 সপ্তাহের জন্য। এই ক্ষেত্রে এই কসমটা যে ভঙ্গ হয়ে গিয়েছে, এজন্য ইসলাম জরিমানা সিস্টেম করেছে না করেনি? কসম ভেঙে গেলে মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, শরিয়াত ইসলাম আপনাকে কসমের কাফারা করে দিয়েছেন। যদি কসম ভেঙে যায়, কসমের উপরে যদি দাঁড়িয়ে না থাকতে পারেন, যদি কসম ভঙ্গ করে ফেলেন, এর জন্য শরিয়াত আপনাকে পানিশমেন্ট করে দিয়েছেন, জরিমানা করে দিয়েছেন। কি জরিমানা? আপনাকে 10টা মিসকিনকে পেট ভরে দুবেলা 10 দিন ধরে খাওয়াতে হবে, দুবেলা পেট ভরে খাওয়াতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে বলা হয়েছে 10 দিন তাদেরকে পেট দুবেলা খাওয়া দিতে হবে। যদি এটা সম্ভব না হয়, যদি এটা সক্ষম না হন, তাহলে শরিয়াত বলছে, নবীজি বলে দিয়েছেন সাহাবীরা কসম ভঙ্গ হয়ে গেলে তার জন্য জরিমানা হলো 10টা মিসকিনকে পরনের পাজামা, পাঞ্জাবি, পোশাক যা কিছু লাগে একটা মানুষকে সাজিয়ে দিতে হবে। এভাবে একটা নয় 10 জন ব্যক্তিকে দিয়ে দিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কসম ভঙ্গ হয়ে গেলে যদি এই কাজ আপনি না করতে পারেন, আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যাবেন, আল্লাহর দরবারে পাপী হয়ে যাবেন, কবিরা গুনাহ হয়ে যাবে, তওবা ছাড়া মাফ হবে না। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, নবীজি বলে দিয়েছেন যদি এইটা নাও পারো, যদি তুমি 10টা মিসকিনকে না খাওয়াতে পারো, যদি 10টা মিসকিনকে গরিবদেরকে পোশাক না দিতে পারো, তাহলে নবীজি বললেন শেষ অপশন হলো ওই ব্যক্তিটার জন্য লাগাতার 3টে রোজা পালন করে দিতে হবে। যদি এই 3টি রোজা পালন করে দেয়, তাহলে সে কসমের কাফারা আদায় করতে পারবে। জোরে বলতে পারলেন না? কসমের কাফারা আপনাকে আদায় করতে হবে। কসম আপনি খাবেন আল্লাহর কিরে, মার কিরে, বাপের কিরে, এই বাপের কিরেও খাওয়া যাবে না, মার কিরেও খাওয়া যাবে না। যদি কসম খেতেই হয়, কার জন্য খেতে হবে? কার নামে? আল্লাহর নামে খেতে হবে। যদি খেতেই হয়, নচেত স্টপ।
আপনি কসম করবেন না, গুনাহগার হয়ে যাবেন। বারবার যে কসম খায় সে কি হয়? মিথ্যুক হয়ে যায়। মিথ্যুকের আলামত কি? ইজা হাদ্দাসা কাযাবা। মিথ্যুকের আলামত হচ্ছে সে মুনাফিক। মুনাফিকের এটা একটা চূড়ান্ত লক্ষণ হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, সে কথা বলবে, মিথ্যা কথা বলবে, শুধু কসম করবে। এজন্য কসম থেকে বিরত থাকতে হবে। তাহলে আমার যে বক্তব্যের বিষয় হচ্ছে যে কসম খাওয়ার উদ্দেশ্যটা কি? একটা বিষয়ের উপরে তাকিদ এবং দৃঢ়তা দেওয়ার জন্যই কিন্তু শপথ করতে হয়, বিশ্বাস এবং আস্থা আনার জন্য। আল্লাহ পাকের কসম খাওয়ার কোনো অর্থই হয় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কসম নাও খান কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ কসম খাচ্ছেন কিসের? জাইতুন ফলের। আল্লাহ কসম করছেন কিসের? 3 ফল, আঞ্জির ফলের। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক শুধু 3 ফলের নয়, শুধু জাইতুন ফলের নয়, আর দুটো বিষয়ের উপরে শপথ খেলেন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াহাযা ওয়া তুরি সিনিন। আমার আল্লাহ পাক এই তুরে সিনিনের শপথ খেলেন। তুরে সিনিনটা আপনাদেরকে জানায়, তুরে সিনিন হলো মিশরের একটি জায়গা, যে জায়গাটা পর্বত শৃঙ্গ, যার নাম হলো তুরে সিনিন। তুর এই পর্বতের নাম আমরা সবাই কম বেশি জানে। এর বিরুম্মাত উম্মতিরা, যে তুরে সিনিনের কসম আমার আল্লাহ খেয়েছেন, এই তুরে সিনিনকে মানুষকে বোঝানোর জন্য, মানুষকে চেনানোর জন্য আবার আমার আল্লাহ এই তুরে সিনিনের কসম খেয়ে বললেন, এ বান্দা বান্দারা শোনো, এই তুরে সিনিনে কি হয়েছিল? তুরে সিনিনে আমার আল্লাহ পাকের একজন নবী, জলিলুল কদর একজন নবী, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের সাথে কথা বলতেন। কাল্লামাল্লাহু মুসা, মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের সাথে কথা বলতেন। মহান মালিকের সাথে সরাসরি একজন নবী ছিলেন, সরাসরি আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের একদিন বাসনা জেগেছে যে মালিকের সাথে কথা বলি, সেই মালিককে একটু আমার দেখা লাগবে, একটু আমার দেখার ইচ্ছে। রব্বিনজুরনি, আল্লাহ আপনি আমাকে একটু দেখা দেন। রব্বিনজুরনি, আল্লাহ আপনি আমাকে একটু দেখা দেন, আমি আপনার সাথে কথা বলি, একটু দেখতে চাই। এই মোবাইল যাদের ছোট আছে, ছোট মোবাইল অনেকে ইউজ করেন, আমাদের চাচাজিরা, মুরব্বী, আমাদের আব্বারা সব ইউজ করেন। ছোট মোবাইলে কিন্তু শুধু কথা হয়। ছোট মোবাইলে কি হয়? শুধু কলিং, কথাটাই হয়। আর এই যে বড় বড় সেটে কি হয়? কথাও হয়, দেখাও হয়। ইমোতে, হোয়াটসঅ্যাপ, ভিডিওতে কথা হয় না? হয় না? এটা কথা হয়। প্রযুক্তি, টেকনোলজি উন্নতি হয়েছে, এতে যদি দেখা সাক্ষাৎ হয়, এতে যদি কথা হয়, আপনার ছেলে দিল্লিতে, আপনার ছেলে রাজস্থানে, আপনার ছেলে জার্মানে প্রবাসে তারা জীবন যাপন করছে, রিজিকের জন্য সব বিদেশে সফর করেছে, বাড়িতে 5-6 মাস আসা যাওয়া নেই। নিজের ছেলেকে দেখবেন তো বিবির সাথে ইমোতে কল হচ্ছে, কথা হচ্ছে, যে ছেলেটা কেমন আছে। বিবি তখন বলছে, এই যে ছেলে ঘুমাচ্ছে দেখো, এই যে আপনার বাচ্চাটা ঘুমাচ্ছে দেখো, এই আয় তোর আব্বু ফোন করেছে, একটু কথা বল। ছেলে আব্বুকে আব্বু বলে ডাকছে, ওদিকে আব্বু জার্মান থেকে, বিদেশ থেকে আব্বু হাসি খুশিতে কথা বলে না বলেন। এটা যদি টেকনোলজি করতে পারে, তো আমার আল্লাহ পাক ইমানদারদের অন্তরে এরকম ভিডিও কল বানাতে পারে, নবীজির সাথে দিদার হয়। এরকম বহু আলেমরা বলেছে না বলেনি? এখনকার সময় আলেমরা বলছে নবীজির সাথে সাক্ষাৎ হয় না। একটা সময় আলোচনা হয়েছিল যে ফুরফুরার জমিনে দাদা হুজুর কেবলার ইসালে সাহাবে 21-22 ফাল্গুন ইসালে সাহাবে আল্লামা রুহুল আমিন হুজুর বলছেন যে আমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের ইসালে সাহাবে দেখা গিয়েছে একটা নূরের মাহফিল ঘিরে একটা জ্যোতি দেখা গিয়েছে, বাচ্চারা চিক মেরে উঠেছে। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমাদের শায়খ, আমাদের পীর এই
মাহফিলের ভিতরে বাচ্চারা চিৎকার দিয়ে উঠেছিল, অথচ এই লাইট, এই জ্যোতিটা আমরা তো বুঝতে পারলাম না। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। এই বিষয়টাকে যখন মুরিদরা খলিফারা জিজ্ঞেস করতে চান, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত, কুতুবুল ইরশাদ, হাদিয়ে বাঙ্গাল হযরত পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, আমার ভক্তরা, আমার খলিফারা, আমি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, আজ আবু বকরের 21, 22, 23 ফাল্গুন ইসালে সাহেবের মাহফিল আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আর আমার এই মাহফিলে আমার নূর নবী মুস্তাফা কামলিওয়ালা মদিনা থেকে রুহানি হালাতে ফুরফুরাতে হাজির হয়েছে। اتقوا فراسة المؤمنين اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله। যারা ঈমানদার হয়, যারা প্রকৃত মুমিন হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাদের এই জায়গা চোখ এমন ভাবে খুলে দেন যে এই চোখ দিয়ে তারা, আমার আল্লাহ তাদেরকে নবী দেখার ক্ষমতা দিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কলকাতার মানিকতলা রাসূলে নোমা, এই রাসূলে নোমা বলা হয় সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। এ নবীর উম্মত উম্মতিরা, ইনি হচ্ছেন দাদা হুজুর কিবলার পীর। শুধু দাদা হুজুর কিবলার পীর ছিলেন না, অসংখ্য খলিফাদের পীর ছিলেন। না না না, আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা মারহাবা জানে মারহাবা প্রাণের নবী মারহাবা। চাঁদকে দুটুকরো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। আওয়াজ হয় না? বাঁশবেড়িয়া গ্রামের শ্রোতাদের আওয়াজ হবে কত উচ্চ রাঙ্কে, একটু বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। চাঁদকে দুটুকরো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। ইহুদি কাফির সবাই মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা। সিজদায় পড়িয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার। সিজদায় পড়িয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার। আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার। শাফাআতের কান্ডারি নবী মুস্তাফা, শাফাআতের কান্ডারি নবী মুস্তাফা। মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা মুহাম্মদ। 12ই সূরজ তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে রাসূল, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে। 12ই সূরজ তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে রাসূল, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে। সুপারিশের কান্ডারি নবী মুস্তাফা, শাফাআতের কান্ডারি
নবী মারহাবা। চাঁদকে দুটুকরো করে আঙুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা জানের নবী মারহাবা, মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা, মারহাবা মারহাবা জানের নবী মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে মুজাদ্দিদ হিসাবে মানেন তো নাকি? সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শে তো নাকি? হ্যাঁ, এই হক সিলসিলাটাকে ধরে রাখবে। এখন বহু দল মত পথ আসবে, হ্যাঁ ছাড়বেন না। কপাল যদি ভালো রাখতে চান জায়গা দাঁড়িয়ে থাকবে। এসে শরবত ধরবে, আপনি সাদা পানি খান, শরবত খেতে হবে। আর একজন এসে বলবে পীর, আমাদের পীর চলে আসবে দাজ্জাল, ওর কপালে এরকম কাফের লেখা থাকবে। বলুন নাউজুবিল্লাহ। এই কাফের লেখা থাকবে। কে শিক্ষিত আর কে অশিক্ষিত, কে মুসলিম আর কে খ্রিস্টান আর কে নাসারা আর কে জৈন বৌদ্ধ আর কে হিন্দু, ভাই সব জাতির কাছে দাজ্জাল যখন চলে আসবে, প্রত্যেক জাতি কোনো ভেদাভেদ না, সব চোখে সবাই দেখতে পাবে কাফির লেখা আছে। আর সবাই এই কাফ ফা র এটা সবাই পড়তে পারবে। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দেবে, শিক্ষিত অশিক্ষিত সবাই পড়তে পারবে। ও এসে ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। আপনাকে বলবে আব্বা মা তো 40 বছর আগে দাফন করেছিলিস, আব্বা মার চেহারা খেয়াল আছে? আব্বা মা যে মাটি দিয়েছিলিস খেয়াল আছে? আব্বা মার চেহারা মনে আছে? আর বলছে না। আব্বা মা কি হালাতে রয়েছে জানিস? কি হালাতে রয়েছে দেখবি? হ্যাঁ, বান্দার তো ওয়াফাত, এটা তো সহজে দেখতে চায়, সহজে দেখতে চায় বলে আজকে ইমাম সাহেব হুজুর সূরা ফালাক নাস পড়ে গ্লাসে ফুঁক দিয়েছে। এই পানি খেয়ে সমস্যা মানে সমাধান হয়নি। একজন বলে গেল সেখানে। বহু মানুষ আমাদের কাছে ফোন করে বলে হুজুর আমার এরকম একটা সমস্যা হচ্ছে, তো আপনি যদি কারা সমস্যা করছে, কে কি করছে যদি বলে দিতে পারেন তাহলে আপনার কাছে তদবির করতে যাব। আমি বলি ভাই আমার কাছে তদবির আসতে হবে, বলা কাজ আমার নয়। ইলমে গায়েবের খবর কে জানেন? আল্লাহ। কে তোর ঝগড়া করতেছে না করতেছে কি করে আমি বলবো? ও তো আল্লাহ জানেন। বলে না, অনেকেই বলে দেন। যারা বলে দেন তারা আল্লাহর মানে লানাতের মধ্যে পড়ে যাবে। তারা কোন জায়গায় যাবে তারা নিজেরাও জানে না। আল্লাহ গুণীনদেরকে গণককারদেরকে কোন জায়গায় দেবে? জাহান্নামার নিম্ন জায়গা। আর সেখানে গিয়ে আমি দেখে আর ঈমান নষ্ট করে ফেলতেছি। আব্বা, আমার আব্বাকে দেখাবেন? হ্যাঁ আব্বাকে দেখব। আব্বাকে দেখাবেন? আমি আব্বাকে দেখতে চাই। আব্বা কি হালাতে রয়েছে দেখতে চাই। দাজ্জাল আব্বাকে দেখাবে। দাজ্জাল কবর থেকে আপনার আব্বা মাকে দেখিয়ে দেবে। এবার আপনি ছেলে আব্বা মাকে দেখে নেবেন। দেখার পরে এই দাজ্জালের প্রতি একটা বিশ্বাস চলে আসবে না? আসবে না? যদি ইমানের দুর্বলতা থাকে বলা হয়েছে ও দাজ্জালের হাতে মুরিদ হয়ে যাবে, ও দাজ্জালের উপর ইমান নিয়ে আসবে। দাজ্জাল বলবে আমি খোদা, আমাকে খোদা বলে।
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের ঈমান বাঁচানোর জন্য তিনি বারবার তাকিদ দিয়েছেন। তিনি বলেছেন তোমরা বেশি বেশি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তোমরা বেশি বেশি দোয়া পড়বে, এই দোয়া যত বেশি বেশি পড়তে পারবে নবীজি বলেছেন অবশ্যই আমার আল্লাহ পাক তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দেবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলতে চেয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ পাক আমাদেরকে আযাবে কবর থেকে নাজাত দান, আযাবে কবর থেকে আমরা আশ্রয় চাইছি। এরপরে বলা হয়েছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ পাক আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে দিন। আপনি যখন মুমিন ইসলাম মুসলমান, আপনি যখন এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহ আপনার দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দেবে। ওই দাজ্জাল কিন্তু রয়েছে এখনো আরব সাগরের দ্বীপে। এটা যেমন ৭০,০০০ ইহুদিদের নিয়ে এই দুনিয়াতে আসবে, গোটা পৃথিবী লয় ক্ষয় করে দেবে মুহূর্তের ভিতরে। এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দাজ্জাল চলে যাবে। তবে মনে রাখতে হবে নবীজি বলেছেন মক্কা আর মদিনাতে দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহ পাক দাজ্জালকে এই ক্ষমতা দেয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মক্কা আর মদিনাতে আমার আল্লাহ পাক রহমত নাজিল করেন। মক্কা মদিনা পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ পাকের ফেরেশতারা নিযুক্ত রয়েছে। তারা প্রত্যেক দিনে মক্কা মদিনা পাহারা দিয়ে থাকেন। এই ফেরেশতাগুলো থাকবে, দাজ্জাল ফেরেশতাদের টপকে ভিতরে ঢুকতে পারবে না। আমার আল্লাহ পাক গোটা পৃথিবী লয় ক্ষয় করে দেবে। তবে মক্কা আর মদিনাটাকে আমার আল্লাহ ফেরেশতাদের পাহারা দেওয়ার মাধ্যম দিয়ে আমার আল্লাহ মক্কা আর মদিনাকে হেফাজত করে দেবে। ওই দাজ্জাল তার চালা চামুন্ডা বর্তমানে বহু দলমত পথ এসে বলছে ফুরফুরা দাদা হুজুর পীর ওসব ছেড়ে দে, সহি আকীদায় চল, কোরআন হাদিসে সহি আকীদা। আরে সহি আকীদা, সহি আকীদা কে শেখাবে? কোরআন হাদিস কে শেখাবে? হানাফি মাযহাবে যারা চলাফেরা করি আমরা, ওরা বলে এরা বেদাতি, এরা গোমরাহি, এরা জাহান্নামী। অথচ হানাফি মাযহাবের ইমামের পিছনে ওরা এসে আল্লাহু আকবার করে নামাজ পড়ে। সহি আকীদা কোরআন হাদিস শিখবে কোথায়? হাক্কানি উলামা, আলেম, পীর, মাশায়েখ, শায়েখ, তাদের হাত ধরতে হবে তো। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শটা আমার আল্লাহ পাক দাদা হুজুর কিবলার মাধ্যমে বাংলাকে সাজিয়েছেন। মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আমার আল্লাহ পাক এই বাংলাটাকে সাজিয়েছেন। পূর্ব বাংলায় পাবনাতে চলে যান, খুলনাতে চলে যান, সাতক্ষীরাতে চলে যান, সোনাকান্দাতে চলে যান, সিনাতে চলে যান, ঢাকাতে চলে যান, সব জায়গায় দাদা হুজুর পীর কেবলা আবু বকরকে খুঁজে পেয়ে যাবেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ সেই মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ আমরা। আমার আল্লাহ পাক আমাদের জন্য একজন মুজাদ্দিদ, হক মুজাদ্দিদকে পাঠিয়ে দিয়েছেন। আজ আমরা ধন্য হয়ে গেলাম। আমাদের ঈমান আকীদা গুলো আজ মুজাদ্দিদুজ জামানের ওসিলায় সহি আকীদা পেয়ে গেলাম। এই দাদা হুজুর কেবলার পীর ছিলেন সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ। রাসূলের নোমা বলা হয়। আল্লাহ দরজা দিয়েছিলেন কলকাতার মানিকতলা দরবার শরীফ। কলকাতার মানিকতলাতে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি
আমি আমাদের একজন মাওলানা আমাদের সাথে টাইটেল দিয়েছিলাম একসঙ্গে, মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব। মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব আমরা দুজন এই বাইকে করে পরীক্ষা দিতে যেতাম, বাড়ি থেকে আমরা চলে যেতাম আলিয়াতে। তো যেহেতু শহর এলাকায় এখনকার ছেলে মেয়েদের চলাফেরার হাল হকিকত তো বুঝতে পারছেন, পোশাক আশাকের কোনো ব্যাপার আর আসে? মানে কোন জিনিসটা এই গা থেকে ছেড়ে দিলে ভালো হয়? এর এখন সব এখানে সব ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে পিঠে ফাঁকা, পিঠে লাভ চিহ্নর ওই আপনার ব্লাউজ কিনতে পাওয়া যায় না, যায় না, পিছন থেকে ওই মেয়েদের লাভ চিহ্নটা, পিঠের লাভ চিহ্ন দেখাবে। মানে কোন অঙ্গ দেখালে পুরুষগুলোকে মন জয় করা যায়, পুরুষগুলো দেখবে ওর মনটা খুশি হয়ে যাবে। আর শহরের টাউনে তো এটাই ঘটছে। এই শহরের থেকে আমরাও শিখতেছি, খুলে ক্যাটরিনা কাইফ হয়ে ঘোর, তাহলে এলাকায় আমার হয়তো একটু দাম পাওয়া যাবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। ওই জন্য 1 লাখ 2 লাখ আমার চাচাজিরা বুঝতে পারছে, চাচাজিরা তো এসব দেখে তো কষ্ট পান। ইমানদার যারা হাজী সাহেব, ইমাম, আলেম, ওলামাদের এসব দৃশ্য দেখলে কষ্ট পায়। মুসলমান তো এই শহরের ওই দৃশ্য দেখে আমি বলি, এই মাওলানা আব্দুল ওয়াদুদ, আমি বলি শোনো ভাই, এই শহরে যেভাবে হাল হকিকত চলতেছে, আল্লাহ মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে জমিন ধসিয়ে দিতে পারে। এই কালচার যা, এই শহরে আল্লাহর ওলিদের কবর মোবারক আছে, আল্লাহর ওলিদের ওলিরা ঘুমিয়ে রয়েছেন, শুয়ে আছে। আর আমাদের মতো এসব আলেম ওলামারা আমরা যে টুকটাক শহরে আসা যাওয়া করতেছি, এই বরকতে আল্লাহ এই শহর বাঁচিয়ে রেখেছে, না তো যা হাল হকিকত এ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করে দেবে। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, কলকাতার মানিকতলাতে শুয়ে রয়েছেন সুফি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইচ্ছা যখন করতেন, তিনি যখন ইচ্ছা প্রকাশ করতেন, আমার আল্লাহ পাক তাকে এত দরজা দিয়ে দিয়েছেন, এই জায়গার চোখটা এমন ভাবে খুলে দিয়েছে, তিনি যদি ইচ্ছা করেন তো মদিনাওয়ালাকে একটু দেখতে চাই, কামলিওয়ালাকে একটু দেখতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেহ আলী ওয়াইসিকে একটু দেখা দাও। এভাবে ফাতেহ আলী ওয়াইসি বলতে চায়, আমি একটু আমার নবীজিকে দেখতে চাই। আমার আল্লাহ পাক তার দরজা খুলে দেন, অন্তর্দৃষ্টি দিয়ে ফাতেহ আলী ওয়াইসি হুজুর মুস্তাফাকে দিদার পেরা। সেই দরজাওয়ালা ব্যক্তি তার আছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ মুজাদ্দিদুজ জামানের পীর আবু বকর সিদ্দিকী হুজুরের পীর সুফি ফাতেহ আলী ওয়াইসি হুজুরকে দাওয়াত করেছেন, ফুরফুরা জমিনে নিয়ে যাবেন। আমার পীর আমার কাছে আসবে, আবু বকরের বাসনা, দাদা হুজুর কিবলার বাসনা, আমার পীর আমার দরবারে আসবে, আমার পীর আমার ফুরফুরাতে আসবে, আমার পীর আমি দাওয়াত করেছি আমার বাড়িতে আসবে। এভাবে দাদা হুজুর কিবলা পীর সাহেবকে ফুরফুরাতে নিয়ে যাচ্ছেন। কিতাবে বলা হয়েছে উনি শিয়াখানার এখান থেকে, আর দাদা হুজুর কেবলা কি করলেন, মুজাদ্দিদুজ জামান আমিরুল শরিয়াত, পীর কাকে মানতে হয় দেখো, ইত্তেবা কেমন ভাবে করতে হয়, ইতাআত কেমন ভাবে করতে হয়। আজ মুরিদ পীরের সাথে কেমন সম্পর্ক দেখেন। দাদা হুজুর কেবলা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তার পীর সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আজ পালকির উপরে দিয়েছেন, পালকির উপরে বসিয়ে দিয়েছেন। আর আবু বকর হুজুর তার পীরের চটিটাকে মাথায় করে ফুরফুরাতে নিয়ে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে আদব শিখতে হবে তো নাকি? মসজিদের ইমাম সাহেবের চটি রয়েছে,
আমি মুসল্লি, আমি জানি যেটা ইমাম সাহেব হুজুরের চটি, হ্যাঁ, আমার পার চটির তার উপরে দিয়ে দিচ্ছি, চটকে জুতো ছিটকে গেল। একজন হাজী সাহেব জুতো রেখেছে, আমি তার জুতোটাকে দাবিয়ে দিয়ে ছিটকে দিলাম। ওই হাজী সাহেবের যদি জুতোর আদবটাও করেন, এটাও ইবাদত। কথা বুঝতে পারছেন না? আদব আলাদা জিনিস। আগেকার সময় আলেম ওলামা হুজুরদের, হাজী সাহেবদের, মুরব্বী মুসল্লিদের দেখলে ছেলেরা বিড়ি লুকিয়ে নেবে, নিত। এখন আর ওসব দিন নেই, সম্মান নিত, আদব নিত। আদব না থাকার কারণে তো আজ সমস্যা তো বেশি চলছে। আচ্ছা, আমি যে আলোচনা করছি আপনাদের অসুবিধা হচ্ছে না? যে সূরা 3 থেকে সরে আসছি, তবে যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আসবো। কেন পীর মাশায়েখদের কথা বললে অসুবিধা না? না, ঠিক আছে, ওখান থেকে তো ইনশাল্লাহ যাব। তবে ব্যাপারটা হচ্ছে কথায় কথায় বেড়ে যায়। আমাদের ফুরফুরা শরীফের একজন পীর সাহেব আছেন, কারি ইসমাইল হুজুর, উনি ওই বলেন, ভাই আমার দোস্তে আমার কথায় কথায় বেড়ে যায়, এভাবে একটু সুর দেন না, দেন না। তো কথা বলতে গেলে মনে হয় যেন এইটা একটু বলে দিই, এটা একটু স্মরণে এসছে, এটা বলে দিই, এটা আমার জাতির জন্য এটা মনে হয় তাই বলে দিই। আমি তো আলোচনার জন্যই তো আমি ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অবশ্যই হাক্কানি পীর মাশায়েখদের আলোচনা আজকে আমি দাদা হুজুরের আলোচনা করব না, হুজুর কেবলাদের ফুরফুরা শরীফের পীর সাহেব খানদান থেকে এসে যখন আলোচনা করবে, আমার দাদাজি এই ছিলেন, আমার দাদাজি এই ছিলেন, তখন আমরাই বলবো কি, শুধু ওয়াজ করেছে না, নিজের বাপ দাদাদের কাহিনী বলে চলে গেছে, নিজেদের বাপ দাদাদের কাহিনী বলে চলে গেছে। আরে নিজের বাপ দাদার কাহিনী বলবে না তো কার কাহিনী বলবে? নিজের বাপ দাদা সেই কাজের কাজী, তাদের দরজা ছিল, ইসলামের জন্য তাদের খিদমত ছিল, ইসলাম আজকে এই বাংলার জমিনে ছড়িয়েছে, তাদের অবদানে আজ আমরা ঈমান আমল বাঁচাতে পেরেছি। তো তার দাদুর গল্প বলবো না, তোমার বাপ দাদু মদখোর, তোমার বাপ দাদা গাঁজাখোর, তোমার বাপ দাদার আলোচনা হবে? কথা বুঝতে পারছেন না? তাহলে আমার কাছে কথা হলো যে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের থেকে অনেক বয়সের ছোট, আব্দুল মুনাইম, ব্যাস এতটুকুই। আমার ডিগ্রির প্রয়োজন নেই, কিন্তু আমি মানুষকে সম্মান, ইজ্জত, আদাব দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষের আব্বা মা দাদি নানিদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করি, ওস্তাদ মাশায়েখ তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করি। বুঝতে পারছেন? এই আদব জিনিসটা যদি না থাকে, অহংকার যদি এর মধ্যে থেকে যায়, তো সব বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম, আমি যে কথাটা বলতে চাইছি, প্রসঙ্গ এসেছে তাই বলছি। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিকুল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার পীরের চটিটাকে মাথায় করে নিয়ে ফুরফুরার দিকে যান, নিজের বাড়ির দিকে চলে যান। আর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি পালকির ভিতর থেকে আবু বকর কোথায় একটু উঁকি মারলেন, আবু বকর কোথায় একটু উঁকি মারলেন, পালকির ভিতর থেকে উঁকি মারলেন, আর দেখতে পান না আমার আবু বকরের মাথায় ফাতে আলী ওয়াইসির পায়ের চটিটা রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। দাদা হুজুর কেবলার পীর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় পালকির মধ্যে থেকে বললেন, আবু বকর, ও আবু বকর,
আজ আমি ফাতে আলী ওয়াইসি তোমার পীর জানিয়ে দিলাম, আজ তুমি যেমন তোমার পীরের চটিটা মাথায় করে নিয়ে তোমার বাড়ির দিকে নিয়ে চলো, নিয়ে যাও। আমি ফাতে আলী ওয়াইসি তোমার পীর দোয়া করি আমার আল্লাহ পাক বাংলার মানুষদের, বাংলার মানুষেরা জানো আমার আবু বকরের জুতোটাকে মাথায় করে নিয়ে না। জোরে বলতে পারলেন না? নারে তাকবীর। আল্লাহ পাক সেই দরজা দিয়েছেন আজও মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশ রাহমাতুল্লাহ আলাইহি দরবার, নূরানি দরবার, যেখানে শিরিক নেই, যেখানে সিজদা নেই, চাদর নেই, গোলাপ পানি নেই, মান্নত নেই, হাজের নেই, নাজের নেই, আছে নাকি? হক দরবার, এইটাকে ধরে রাখতে হবে, হকের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের ঈমানের সাথে ঈমান মজবুত রেখে হকের সাথে হক দরবারের সঙ্গে জড়িয়ে থেকে আদব, আখলাক, তামাদ্দুন, তাসাউফ এই সব কিছু ধরে নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে তুরে সিনিন বলছিলাম, নাম্বার 3 তুরে সিনিন, সূরা 3 এর 3 নাম্বার হচ্ছে তুরে সিনিন। মুসা আলাইহিস সালাম কাল্লামাল্লাহু মুসা, মুসা আলাইহিস সালাম তুরে সিনিনে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের সাথে কথা বলতেন। ওই জায়গাটা থেকে তো আমি চলে এসেছিলাম মোবাইলে, মোবাইল থেকে চলে এসেছি এই পর্যন্ত, বুঝতে পারছেন না? তো ডিসক্রাইব যখন করতে হবে একটু ভালো করে করলে, দেখুন এই মাহফিলগুলো এটা ক্লাস, আমরা যেমন ক্লাসে মুহাদ্দিস মুফাসসিরদের থেকে যে বর্ণনা পাই, সেখানে যেভাবে ক্লাস একাডেমিক আলোচনা যেটা হয়, এই একাডেমিক আলোচনা এর ভিতরে যেহেতু সব আমার চাচাজিরা হন, সব এলাকার মানুষ হন, তো এই জনতার জন্য, এই জাতির জন্য সহজ সরল ভাষাতে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ একটু প্রয়োজন আছে। তো যাই হোক, তুরে সিনিন এই পর্বতে আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন। আল্লাহ পাককে বললেন, আল্লাহ রাব্বিনজুরনি, আল্লাহ আপনি আমাকে একটু দেখা দিন, আল্লাহ আপনি আমাকে একটু দেখা দিন। আল্লাহ পাক বলছেন লান তারানি, কোন কোশ্চিন কালের জন্য এ মুসা আলাইহিস সালাম তুমি আমার দিদার পাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরত। শুনছেন আপনারা? পৃথিবীতে মানুষ জীবনে আল্লাহর সাক্ষাৎ পাবে না। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক অপর একটি আয়াতে জানিয়ে দিয়েছেন, সম্ভবত সূরা কাহফের শেষের আয়াত। আমার আল্লাহ পাক বলেছেন, পাক জানিয়ে দিলাম, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে বান্দা বান্দি তার রবের সাথে সাক্ষাৎ পেতে চায়, রবের সাথে দিদার পেতে চায়, রবের সাথে মোলাকাত হতে চায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই বান্দা বান্দির জন্য আমার ঘোষণা, তার জন্য আমার ঘোষণা, সে যেন দুটি কাজ করে পৃথিবীর জমিনে। এক নাম্বার হলো ফালিয়ামাল আমালান সালিহা, এই পৃথিবীর জমিনে ওই বান্দা বান্দিটা যেন ভালো কাজে জড়িয়ে থাকে, ভালো কাজে যুক্ত থাকে, ভালো কাজে শামিল হয়, ভালো কাজে যুক্ত হয়ে যায়। ভালো কাজ যদি তার চরিত্রের মধ্যে ফুটে ওঠে, আমি মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আরেকটি কাজ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব হলেন এক, হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন একক আল্লাহ, তার কোনো শরীক নাই। এই রবের সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ পাক বলেছেন এই রবের দিদার পেয়ে যাবে, রবের সাক্ষাৎ হয়ে যাবে, রবের মোলাকাত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, মাহশারের দিনেতে। এই বান্দার দুটি কাজ, এক নাম্বার হলো ভালো কাজে যুক্ত হওয়া, দুই নাম্বারে আমার আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। এই দুটি কাজে যদি যুক্ত থাকে, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির সাথে দিদার
এই নবী মুসা আলাইহিস সালাম, না 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 না, তুমি আমার দেখা পাবে না। লান তারানি, পৃথিবীর জমিনে কেউ কখনো আমার দিদার পাবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ পাক একটু দেখতে চাই, একটু দেখতে চাই। আমি একটু আপনার কাছে এই আবদারটা করেছি, আমার প্রত্যেকটি আবদার আপনি মিটিয়ে দিয়েছেন, প্রত্যেকটি আবদার আপনি আমার কবুল করেছেন। আজ আমি নবী মুসা আলাইহিস সালাম আপনার কাছে এই আবদারটা করি, আল্লাহ পাক একটু আপনার দিদার পেতে চাই, আপনি আমার দিদারখানা দিয়ে দেন। আমার আল্লাহ পাক বললেন না, নবী মুসা বললেন হ্যাঁ দেখা দিতে হবে। সেই সময় আমার আল্লাহ পাক বলেছেন, তুরে সিরিনে উঠে পড়ো, তোমার ফখলা আনা আলাইক, তোমার পায়ের জুতোটা খুলে ফেলো, পবিত্র জায়গায় উঠে পড়ো। আমার নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, অবশ্যই তুমি আমার দিদার পাবে না, তবে আমি একটু নূরের ছটা দেব। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, আমার আল্লাহ পাক ওই পর্বতের উপরে একটু নূরের ছটা দিয়ে দিয়েছেন, নূরের তাজাল্লি প্রকাশ করেছেন। নূরের তাজাল্লি যখন প্রকাশ করে দিয়েছেন, সেই সময় ওই পর্বতটা পুড়ে ছাই হয়ে যায়। ওয়াখাররা মুসা সাইকা, সেই সময় মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছেন, ছাই হয়ে যায়। না 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 না, আমার আল্লাহ পাকের কুদরত, আমার আল্লাহ পাকের দিদার কেউ পাবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন কেউ পাবে না। নবী মুসা আলাইহিস সালামের বারবার আবদার, বারবার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমার আল্লাহ পাক শুধু একটু তার কথাটাকে গুরুত্ব দিয়েছেন, তার কথাটা একটু মেনে নিয়েছেন। নবী মুসার আবদারটা একটু মেনে নিয়ে শুধু নূরের তাজাল্লি প্রকাশ করেছেন। মুসা আলাইহিস সালাম বেহুশ, পাহাড় পুড়ে ছাই, না আমার আল্লাহ দিদার পায় না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রসঙ্গ এসেছে তাই এই জায়গাটা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেই। যেহেতু আমরা কামলিওয়ালার উম্মত, মুস্তাফায়ে দো জাহানের উম্মত, বাদশায়ে শাহেনশাহের উম্মত, আমিনা মায়ের কলিজার টুকরা সন্তানের উম্মত, ইমাম হাসান হুসাইনের নানা জানের উম্মত, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জানের উম্মত। এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফায়ে কামলিওয়ালাকে আমার আল্লাহ পাক এক তারিখে ডাকলেন, যেটা বলা হয়েছে রজব মাসের 27 তারিখে ইখতিলাফ, তারপরেও 27 তারিখ ধরে নিলাম। এই রজব মাসের 27 রাতে আমার আল্লাহ পাক কামলিওয়ালাকে ডেকে নিলেন, হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, হে আমার রাসূল, শুনেন, আমি আল্লাহ পাক একটু আপনার দিদার পেতে চাই। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের সঙ্গে নবীজি চলে গেলেন, বুরাকের পিঠে উঠলেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন, প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমান ওপেন হয়ে গেল, দ্বিতীয় আসমান চলে গেলেন, দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে গেল, তৃতীয় আসমানে চলে গেলেন, তৃতীয় আসমানের দরওয়াজা খুলে গেল, চতুর্থ গেল, ষষ্ঠ আসমানে চলে গেলেন। এই এক একটা আসমানে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন, বিভিন্ন দৃশ্য নবীজি স্বয়ং নিজে পরিদর্শন করে দেখেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, ষষ্ঠ আসমান চলে গেলেন, দরওয়াজা খুলে গেল, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে চলে গেলেন, সপ্তম আসমানের পরে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের দেওয়ালে গিয়ে দেখছেন যে বাইতুল মামুর এটা ফেরেশতাদের একটা মসজিদ, এই মসজিদের গায়ে দেখছেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে রয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এই জায়গায় বিশ্ব নবী কামলিওয়ালাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাকের পর্যন্ত চলে গেলেন। এরপরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গা পর্যন্ত আমার সীমা, এই বর্ডার ক্রস করার ক্ষমতা আমাকে দেওয়া হয়নি, এরপরে আর আমার কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার সীমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে আপনি
চলে যান, ওই যে আরশে আজিম ওখানে চলে যান। আল্লাহ নবীকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী সেই সময় বললেন, ভাই জিবরিল, আমি যে যাব এই জায়গাটা আমার জন্য একটু ইতস্তত বোধ লাগতেছে। এই জায়গাটা নিরিবিলি পরিবেশ, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, আমার যেন একটু মনটা কেমন হয়। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, যান, চলে যান। মুস্তাফা আপনি চলে যান, আপনার আল্লাহ আপনার দিদার নিতে চান। জোরে বলতে পারলেন না? মুসলমান, আল্লাহ নবী সেই দিনে গিয়েছিলেন মেরাজের রাতে, আমার আল্লাহ পাকের সাথে সরাসরি দিদার হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহান। একমাত্র আমাদের কামলিওয়ালা আমাদের নবীজি সেদিনে দিদার পেয়েছিলেন। তো আমার আল্লাহ পাক সেই তুরে সিলিন, এই পর্বতের শপথ খেলেন। এরপরে আমার আল্লাহ পাক ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ পাক বলেছেন এই সেফটি টাউন, নিরাপত্তার শহরের শপথ খাচ্ছেন। আল্লাহ পাক শপথ খাচ্ছেন যে এই শহরের শপথ। কোন শহর? না, মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমাতে হাজী সাহেবরা যারা গিয়েছেন দেখবেন, জিজ্ঞেস করবেন, এই শহরটা হচ্ছে বালাদিল আমিন, নিরাপত্তার শহর। 24 ঘন্টা ওপেন আছে। 24 ঘন্টাতে দোকান পাশারি সব ওপেন, খোলা। মানুষ নির্দ্বিধায় ঘুরছে ফিরছে, কোনো সমস্যা নেই। এই মক্কাতুল মুকাররমার কসম খেলেন। আচ্ছা, মক্কাতুল মুকাররমার যদি আল্লাহ সম্মান দেন, নিরাপত্তার শহর করেন, মদিনাটা কি করেন? যেখানে দ্বীনের নবীজি কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন সরকারে দো আলম যেখানে শুয়ে রয়েছে। আগে কিন্তু ওই প্লেসটা, ওই মদিনা ওই রকম ছিল না। আগে ছিল ইয়াসরিব। আগে ছিল কি নাম? ছিল কি? ইয়াসরিব। ইয়াসরিব নামের অর্থ হচ্ছে অলক্ষণ। এজন্য একটা নাদ গায়ে দেখবেন, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল, ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না। বলবেন না সুবহানাল্লাহ? জোরে হয় না সুবহানাল্লাহ? সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না। একবার আল্লাহ পাক আমাকে 2 বার নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমার এক হাজী সাহেব ভাই আমাকে নিয়ে গেছেন। সবসময় যে জায়গাটায় আজকে এই পৃথিবীতে আমরা যে বসবাস করছি, আমার নবীজির ওসিলায়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে রাসূলুল্লাহ রওজা আকদাস ছেড়ে আপনি আসতে পারবেন না, কি কষ্ট। আর তখন নিজের মনে নিজেকে অপরাধী বলে মনে হবে যে আমার নবীজিকে ফেলে আমি চলে যাচ্ছি, নবীজিকে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি, এরকম মনে হবে। মুসলমান ছেলেরা,
উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, রাসূলুল্লাহ রওজা আকদাসের কাছে দাঁড়িয়ে রাসূলুল্লাহ রওজা আকদাসের কাছে যখন চলে যাবেন, না 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 না, পৃথিবীর আর কিছু চিন্তা আসবে না। বাবু সালাম দিয়ে ঢুকবেন আর জবান দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ছেলে যখন বাপের কোলে চলে আসে, ছেলে যখন বাপের কোলে চলে আসে, বাপ তখন ছেলেকে কোলে নিয়ে চুমা দেয়, আদর করে, চুমা দেয়, আদর করে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবীজি কামলিওয়ালা উম্মতদিগকে এত ভালোবাসেন, এত মোহব্বত করে। আর সেই উম্মত যখন নবীজির কাছে চলে যায়, নবীজিকে পেয়ে যেমন যেমন উম্মত যার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর আমার মুস্তাফা কামলিওয়ালা আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিদেরকে পেয়েও আমার নবীজি খুশি হয়ে যায়। জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তোমার জন্য আমি সুপারিশ করতে পারবো না। এই পৃথিবীতে আপনি যে কোনো একটা সমস্যার কারণে আপনি আপনার এলাকার কোন সদস্যকে বলুন, মেম্বারকে বলুন, একটু এমএলএর কাছে সুপারিশ করুন, বলে কই দেখি না, হবে না, চলে যা। আর একজনের কাছে ধরলেন, সে বলল না, হবে না, হবে না, হবে না, তাড়িয়ে দিয়েছে, দূর করে দিয়েছে। আর মুস্তাফা আপনাকে বলেছে, কি নেতা, কি সরদার, কি লিডার, কামলিওয়ালা বলে দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, মোহব্বত করি, ভালোবাসি, মোহব্বত করি, ভালোবাসি, মোহব্বত করি। আমার উম্মত উম্মতিরা, আমার ইন্তেকালের পরে আর তোমরা আমাকে ভুলে যাবে না, আমাকে ভুলে যাবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার রওজা আকদাসটা যদি তোমরা এসে জিয়ারতের জন্য দাঁড়িয়ে যাও, আমার কাছে এসে দাঁড়িয়ে সালাম দাও, আমি নবীজি কামলিওয়ালা রওজা আকদাসের ভিতর থেকে তোমার সালামের জবাব দিয়ে দেব। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী পাক সামনে জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানটা অনেক ভয়ঙ্কর ময়দান, অনেক কঠিনতম জায়গা, যে জায়গার জন্য সবার জবান সব বন্ধ হয়ে যাবে, কোনো কথা উচ্চারণ হবে না, একটাই শুধু কথা হবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। সেই দিনে আমি কামলিওয়ালা জানিয়ে দিলাম, আমার সাহাবীরা, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার কবর মুবারক, আমার রওজা আকদাস মুবারক যদি তোমরা একবার জিয়ারত করো মোহব্বতের সঙ্গে, আমার কবর মুবারক, আমার রওজা আকদাস যদি মোহব্বতের সঙ্গে জিয়ারত করে নাও, আমি নবীজি জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে তোমার জন্য আমার শাফাআত, সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? দুনিয়ার সুপারিশ আপনি পাচ্ছেন না, আখিরাতের ময়দানে নবীজি আপনাকে সুপারিশ করবে। কথা বুঝতে পারছেন? এজন্য খুব মোহাব্বত, ভালোবাসা, আদব হৃদয়ে রাখতে হবে। একবার মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি
করেছো উজালা। বলবেন না সুবহানাল্লাহ। জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলেমিশে হবে না সুবহানাল্লাহ? মদিনার ওই মাটিতে হলো তোমার ঠাই, মদিনার ওই মাটিতে হলো তোমার ঠাই। কাবার ওই পাক মাটি তো হলো না সহায়, তোমাকে চিনিল না চিনিল না কুরাইশওয়ালা, তোমাকে চিনিল না চিনিল না কুরাইশওয়ালা। জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে। মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে। তুমি না হলে ধারাই হতো না কোনো কিছু, তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু। তোমার শাফাত দিও শাফাত দিও ওগো নূরে ওয়ালা, তোমার শাফাত দিও শাফাত দিও ওগো নূরে ওয়ালা। জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা। আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে মোহাব্বত করুন। নবীজির মোহাব্বত দিয়ে নিজের হৃদয়, নিজের কলব, নিজের ইমানের ঘরটাকে সাজিয়ে তুলুন। মদিনাটাকে আমার আল্লাহ পাক অনেক দরজাওয়ালা করে দিয়েছে। আমার আল্লাহ পাক বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন, আমি এই শহরের শপথ করে বলছি। আল্লাহ পাক কয়টা বিষয়ে কসম খেলেন বলেন? প্রথমে বলেছিলাম 3, তারপরে কি যাইতুন, তারপরে কি তুরে সিনিন, 3টা 4টে মক্কা শরীফের শপথ খেলেন। এই 4টা শপথ খাওয়ার অর্থটা কি? আল্লাহ তাকিদ দিয়ে বলছেন, দৃঢ়তার সাথে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে আমরা যারা বসে রয়েছি, আমাদেরকে আল্লাহ পাক বলছেন যে আমি অবশ্যই এই পৃথিবীতে গোটা মাখলুকের ভিতরে আমি আল্লাহ মনুষ্য জাতিকে উৎকৃষ্ট ধাঁচে, উৎকৃষ্ট গঠনে আমি আল্লাহ পাক মনুষ্য জাতিকে বানিয়েছি। একবার জোরে বলুন সুবহান। আমাদেরকে আমার আল্লাহ পাক সবার সেরা করেছেন। এই সবার সেরা এবং শ্রেষ্ঠ আসন আমাদেরকে দিয়েছেন। এইটা তাকিদ দেওয়ার জন্যই আমার আল্লাহ 4টি বিষয়ের শপথ খেয়েছেন। 4টি বিষয়। মানুষ আমরা নিজেদেরকে মূল্যায়ন করি না। কে আমি, কোথায় ছিলাম,
কোথায় ছিলাম, কে পাঠালো, কোথায় যাব, নিজেকে নিয়ে এখনো আমরা চিন্তা করলাম না। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, নিজেকে নিয়ে চিন্তা করুন। আল্লাহ নবীকে একজন জিজ্ঞেস করছেন, আন্না আরাবিয়ান, একজন বেদুইন গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীর কাছে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আন্না আরাবিয়ান, ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন গ্রাম্য মানুষ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান খায়রুন নাস, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষকে, কোটিপতি রয়েছে, বিল গেটস এর মতো কোটিপতি, ডোনাল্ড ট্রাম্প দুবারে রাষ্ট্রপতি হলো, এর আগে বারাক ওবামা হয়ে গিয়েছে, এর আগে আরো সব হয়ে গিয়েছেন। পৃথিবীর জমিনে সব প্রভাব প্রতিপত্তির মানুষ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে মান খায়রুন নাস, কে শ্রেষ্ঠ মানুষ, কে একজন সৎ মানুষ, কে মর্যাদা সম্পন্ন মানুষ। সেই সময় আমার আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি